আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখতেছেন, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। এই মুহূর্তে একটি সুখবর হলো, যারা আজ কিছুদিন ধরে চিল্লাচিল্লি করতেছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘে ভাষণ দিতে পারবে না। কেন ভাষণ দিতে পারবে না? এই অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ। কিভাবে অবৈধ? ফ্যাসিস্ট, খুনি, মাফিয়া, সন্ত্রাসী আওয়ামী লীগের সভানেত্রী খুনি হাসিনা সে নাকি পদত্যাগ করে নাই বা পদত্যাগপত্রে স্বাক্ষর করে নাই। এই জন্য গুজব বাহিনী, আওয়ামীপন্থী কিছু দালাল, কিছু প্রেতাত্মা, ওরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বহুত বলাবলি করে যাচ্ছে যে শেখ হাসিনা পদত্যাগপত্রে স্বাক্ষর করেনি। এই জন্য জাতিসংঘে রাশিয়া, চীন, ভারত হস্তক্ষেপ করেছে যেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দিতে বা সেখানে উপস্থিত হতে পারবে না। এই নিয়ে চায়ের স্টল থেকে শুরু করে বিভিন্ন মহল্লায় বিভিন্নভাবে অনেক মানুষগুলো বলাবলি করতেছে। কিন্তু ইহার মধ্যে বিশাল সুখবর হলো, বিগত ৩ দশক ধরে কোনো মার্কিন প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের কোনো সরকার একান্তভাবে কোনো বৈঠক বা আলোচনা করতে পারেনি। কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সে ৩ দশক পরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান করবেন এবং বাংলাদেশের এই ২৪-এর গণ অভ্যুত্থান এবং এই ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার পিছনে যে আন্দোলন, যে রক্ত এই দেশের ছাত্র জনতা দিয়েছে, সেগুলো তুলে ধরবে। এটাই আমাদের জন্য অনেক বড় সুফল বা শুভকামনা। কিন্তু যারা বলাবলি করতেছিলেন, আজ তাদের মুখে চুনকালি লেগে গেছে। আমরা আশা রাখবো যে আমাদের বাংলাদেশ বর্তমান যে অবস্থা আছে সেগুলো থেকে বের হয়ে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, সর্বদলীয়, সর্বজনীন একটি নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হবে এবং এই দেশ থেকে গুজব বাহিনী, ছাত্রলীগ, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে আমরা চিরতরের জন্য দাফন করে দিয়েছি। আর এই দেশে কোনো সরকার স্বৈরতন্ত্র কায়েম করে এই বাংলাদেশের মাটিতে আর তার গুম খুন আয়নাগরের রাজত্ব কায়েম করতে পারবে না ইনশাল্লাহ। ধন্যবাদ বাংলাদেশের সকল মানুষকে এবং ধন্যবাদ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও তার উপদেষ্টা মণ্ডলী সদস্যদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।